বন্ধুরা, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিশ্বভারতীর হাত ধরে ফিরতে চলেছে শান্তিনিকেতন বোলপুরের পৌষ মেলা। আপনারা প্রত্যেকেই জানেন 2019 সালে শেষবার পৌষ মেলা করেছিল বিশ্বভারতী। 4 বছর পর ফের পূর্বপল্লী মাঠে হচ্ছে এই ঐতিহ্যবাহী পৌষ মেলা, তাও আবার শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার পর এই প্রথম বিশ্বভারতীর পৌষ মেলা। 2019 সালে বিশ্বভারতীর তরফ থেকে পৌষ মেলা করার পরে তার পরের বছরই চলে আসে মহামারী করোনা, এবং তারপর নানান টানাপোড়েনে এই পৌষ মেলা চলে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের হাতে। তবে 1894 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী মেলা বিশ্বভারতীর হাত ধরে ঠিক যতটা মানানসই পশ্চিমবঙ্গ সরকারের হাতে হয়তো ততটা ঠিক মানানসই ছিল না, অন্ততপক্ষে মানুষের সেটাই অনুমান। তাই এবছর যারা এই পৌষ মেলায় অংশগ্রহণ করবেন তাদের উত্তেজনা কিন্তু তুঙ্গে। শুধুমাত্র আমাদের রাজ্য বা দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর দর্শনার্থী আসেন এই পৌষ মেলা দেখার জন্য। পৌষ মেলা বিশেষত পিঠেপুলির মেলা হলেও তবুও এখানে কিন্তু মূলত হস্তশিল্পকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তবে এর পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের আসবাবপত্র, খেলনা সামগ্রী, নাগরদোলনা, মিষ্টি, মন্ডা, মিঠাইয়ের নানান সামগ্রীর দোকান। এবার প্রধানত মেলা কমিটি তাদের মেলাকে যে থিমে সাজিয়েছে তার নাম পরিবেশ বান্ধব। 2019 সালে শেষবার এই ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছিল বিশ্বভারতীর হাত ধরে। 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক মন্তব্য ও সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারের সঙ্গে তার দূরত্ব বাড়ে। ফলে 2021 ও 22 সালে পৌষ মেলা আর করেনি বিশ্বভারতী। তবে 2023 সালে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী পুরপল্লী মাঠে মেলা করার জন্য রাজ্য সরকারকে বলেছিল, এবং সেই মেলাও হয়েছিল, যা নিয়ে নিন্দা ঝড় ওঠে। তবে এবার বিশ্বভারতীর নতুন উদ্যোগে নিজে থেকেই করতে চলেছে এই ঐতিহ্যবাহী পৌষ মেলা। দীর্ঘ 4 বছর পর আবার বিশ্বভারতীর হাত ধরে বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। একথা জানতে পেরে কিন্তু অনেক পর্যটকই এখন আনন্দে উৎফুল্ল হয়ে আছে, আর শান্তিনিকেতন আকাঙ্ক্ষিত ভিড়ের আশায় নিজেকে মোটামুটি গুছিয়ে নিচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি প্রধানত শান্তিনিকেতনের এই পৌষ মেলার প্রস্তুতি নিয়ে কিছু তোমাদের সাথে আলোচনা করব। এই পৌষ মেলা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন থাকবে, দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে কলকাতা থেকে কোন ট্রেন ধরে এখানে আসলে সবথেকে বেশি সুবিধা হবে এই পৌষ মেলা ভালোভাবে দেখা এবং ঘোরার জন্য, একদিনের ভ্রমণে আপনারা সম্পূর্ণ পৌষ মেলাটা দেখতে পারবেন কিনা, যদি না দেখতে পারেন তাহলে কোথায় থাকবেন, এই সমস্ত নানান বিষয় নিয়েই হবে আজকের এই ভিডিওটা। এই পৌষ মেলার ব্যাপারে সম্পূর্ণরূপে বলতে গেলে ফিরে যেতে হয় আজ থেকে প্রায় 180 বছর আগের একটি ঘটনায়। সে সময় 1843 সাল 21শে ডিসেম্বর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিশোধন অনুসারী নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। এটি ছিল শান্তিনিকেতনে পৌষ উৎসবের ভিত্তি। এরপর 1891 সালের 21শে ডিসেম্বর শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তারপর 1894 সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দিরের বিপরীত মাঠে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল। এটি একটি ঘরোয়া পৌষ মেলা হিসেবেই সে সময় শুরু হয়েছিল। যদিও তা কেবল শুধুমাত্র বীরভূম জেলা নয়, আশেপাশের জেলার লোকেদের এবং চারিপাশের পর্যটকদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল। 1994 সাল থেকে তারপর প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়। এই মেলা আগে এই ব্রহ্ম মন্দিরের উত্তর পাশের মাঠে অনুষ্ঠিত হতো, তবে বর্তমানে সেই মেলার আকার বৃহৎ আকার হওয়ায় তা এখন সরে গিয়ে পূর্বস্থলী মাঠে স্থানান্তর করা হয়েছে। এই পৌষ উৎসবের উদ্বোধন হয় 7ই পৌষ। মেলা থাকে 6 দিনের মতন। ইংরেজি তারিখ হিসাবে তা পড়ে 23শে ডিসেম্বর। ওই দিন ভোরবেলা শান্তিনিকেতন জেগে ওঠে সানাইয়ের মৃদু সঙ্গীতে। এই মেলায় বাংলা লোকসঙ্গীত, বিশেষ করে বাউল সঙ্গীতের লাইভ পরিবেশনা চলে। এছাড়া সারাদিনই চলে আদিবাসী সাঁওতালদের মাদল নৃত্য, রয়েছে লোকগান, উপজাতীয় খেলাধুলা, আরও অনেক কর্মকাণ্ড। এই মেলার শেষ দিনটি শান্তিনিকেতনের সাথে সংশ্লিষ্টতার জন্য উৎসর্গ করা হয়। মেলা কমিটির মতে এই মেলায় প্রায় 1,500-এর মতন স্টল অংশ নেয়, তবে এবারের সংখ্যাটা আরও বাড়তে পারে। এছাড়া 4 বছর পরে যেহেতু বিশ্বভারতীর হাত ধরে আবার এই পৌষ মেলা হচ্ছে এবং মেলা যেহেতু 6 দিনের, তাই মেলা কমিটি অনুমান করছেন এবছর দর্শনার্থীর সংখ্যা এবং পর্যটকের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়বে। আর এক্ষেত্রে আপনারা যারা ঠিক করেছেন কলকাতার সাইড থেকে এই মেলায় অংশগ্রহণ করে আবার দিনের দিনে ফিরে আসবেন, তাদের জন্য সবথেকে উত্তম ট্রেন হলো 13187 শিয়ালদা থেকে রামপুরহাটগামী মা তারা এক্সপ্রেস। যে ট্রেনটি শিয়ালদা থেকে প্রতিদিন 7টা 20-তে ছেড়ে যায় এবং মোটামুটি আপনাকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ছেড়ে দেবে 10:30 নাগাদ। শিয়ালদাহ স্টেশন থেকে মাত্র 85 টাকা মূল্যের বিনিময়ে আপনারা এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে বসে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে যেতে পারবেন, এবং বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে শেয়ার টোটোর মাধ্যমে আপনারা মাত্র 25 টাকা মূল্যের বিনিময়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই মেলার মাঠে। এছাড়া দিনে দিনে ফিরে আসার জন্য সবথেকে উত্তম ব্যবস্থা হলো গণদেবতা এক্সপ্রেস।
13018। এই ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন থেকে 6:18 সময় এবং হাওড়াতে আপনাকে পৌঁছে দেবে 9:45-এ। তবে এই গণদেবতা এক্সপ্রেস কলকাতা বা তার আশেপাশে বসবাসকারী লোকজনের জন্যই শ্রেয়। মফস্বলে অন্য সমস্ত স্থানে যারা বসবাস করেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো 03112 গোড্ডা শিয়ালদামে মূলকল এই ট্রেন ধরে আপনারা রিটার্ন চলে আসুন। একেবারে শিয়ালদাতেই পৌঁছে যেতে পারবেন এবং শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনার বাড়ি সহজেই একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। আপনারা যদি চান তবে এখানে আপনারা রাত্রি যাপনও করতে পারেন এবং চাইলে পরের দিনের জন্য ট্যুর প্যাকেজও নিতে পারেন। থাকার জন্য সবথেকে উত্তম স্থান হলো বোলপুর শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘের আশ্রম। উত্তম মানের খাওয়া দাওয়া, থাকার বন্দোবস্ত সমস্ত কিছু রয়েছে এখানে, তাও আবার স্বল্প মূল্যের বিনিময়ে। এই দুর্মূল্যে বাজারেও মাত্র 700 টাকা খরচা করলেই আপনারা দুজনে এক রাত এখানে কাটাতে পারেন। তবে একজনের জন্য এই ভাড়া নির্ধারণ করা হয়েছে 600 টাকা। এছাড়া থাকার জন্য আরও প্রচুর হোটেল রয়েছে এই বোলপুর শান্তিনিকেতনে, মেলার মাঠের আশেপাশে অথবা স্টেশনের আশেপাশে। তার মধ্যে কিছু হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখানে তোমরা চেক আউট করতে পারো। তবে এখানে ভাড়া অনেকটাই বেশি, প্রায় 2,500 থেকে 3,000 টাকার কাছাকাছি। আর এর পরের দিন যদি আপনারা এখানে ভ্রমণের জন্য ট্যুর প্যাকেজ নেন তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে মোটামুটি 800 থেকে 1200 টাকা। এর মধ্যে 5 জনে ভ্রমণ করতে পারবেন। খাওয়া দাওয়া করার জন্য প্রচুর হোটেল রয়েছে বোলপুর শান্তিনিকেতনে। তবে ভারত সেবাশ্রম সঙ্গে থাকলে এখানকার অর্গানিক খাবারের আপনারা স্বাদ গ্রহণ করতে পারবেন, যে খাবারে না আছে কোনো কীটনাশক, না ব্যবহার করা হয়েছে কোনো সার। এছাড়া খাঁটি গরুর দুধ সেটাও আপনারা রাতের দিকে এখান থেকেই পাবেন। এবছর পৌষ মেলার আয়োজন করছেন স্বয়ং বিশ্বভারতী কর্তৃপক্ষ, তাই এই মেলায় আয়োজনে কোনো রকম ত্রুটি থাকবে না এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেজন্যই এবারে যে পরিবেশ বান্ধব পৌষ মেলা এখানে হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যে পরিবেশ কর্মী সুভাষ দত্তের সঙ্গে একটি এবং জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠক হয়েছে বিশ্বভারতীর বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেনের। আর এজন্যই জল, বিদ্যুৎ, নিকাশি ও নিরাপত্তা প্রভৃতি বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা নেওয়া হচ্ছে। বলা হয়েছে এবার এই মাঠে কোনো রকম কোনো প্লাস্টিকের ব্যবহার করা যাবে না, কাঠ কয়লার উনুন কোনো রকম ব্যবহার করা যাবে না, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সেজন্য মেলা মাঠে পর্যাপ্ত জল থাকবে, পর্যাপ্ত বায়ো টয়লেটের ব্যবস্থা থাকবে। তাই যে সমস্ত দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এখানে আসছেন, রুম ভাড়া পাননি, তাদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই পৌষ মেলায় মোটামুটি 1,500-এর মতন স্টল থাকে। ব্যবসায়ীরা 3রা ডিসেম্বর থেকেই অনলাইনে পৌষ মেলার বুক স্টল করে ফেলেছেন, তাই যে কোনো ধরনের কেনাকাটি করতে চাইলে আপনাদের সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে প্রচুর ধরনের সামগ্রীর দোকান আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে মিষ্টি, মন্ডা, মিঠাই যেমন রয়েছে তেমন রয়েছে কাঁথা, সেলাই, ডোকরা শিল্প, পোড়ামাটির ভাস্কর্যের মতো ঐতিহ্যবাহী কারুশিল্প, এই সমস্ত সামগ্রী। আগামী 7ই পৌষ ইংরেজি 23শে ডিসেম্বর এই মেলা তার ঐতিহাসিক বৈতালিক শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে, যেখানে শান্তিনিকেতনের ছাত্র এবং বাসিন্দারা সূর্যোদয়ের সময় একটি ভক্তিমূলক গান গাওয়ার মাধ্যমে এই মেলা শুরু করবেন। তো আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল, অবশ্যই আসুন এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলাতে একটি ঐতিহাসিক মেলার সাক্ষ্য হওয়ার জন্য। বোলপুর শান্তিনিকেতনের এই পৌষ মেলার ভিডিওটা এখানেই স্থগিত করছি। আমিও চেষ্টা করব আগামীতে তোমাদের বোলপুর শান্তিনিকেতনের এই পৌষ মেলা সরাসরি দেখানোর। তো সেই জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই মেলা নিয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।